তিমি মাছের বমি এত দামি কেন? আপনি কি জানেন তিমি মাছের বমি কেন এত দামি? পৃথিবীতে অনেক দামি দামি বস্তু রয়েছে। ধরুন আপনি একদিন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এক অপরূপ সৌন্দর্য ভোগ করার সময় পায়ের কাছে দেখতে পেলেন পাথরের মতো একটি জিনিস। পাথরের মতো দেখতে হলেও এটি আসলে মাছের বমি। আপনি কি জানেন এই বমি কতটা ব্যয়বহুল? এটি বিক্রি হয় কোটি টাকার উপরে। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন মাছের বমিও আবার খাওয়া যায় নাকি? আজগুবি মনে হলেও সত্য যে বিশ্বে এমন একটি মাছ রয়েছে যার বমি বাজারে বিক্রি হয় লাখ টাকা থেকে কোটি টাকার মধ্যে। কিন্তু কেন মাছের বমি এতটা মূল্যবান? কেন পৃথিবীতে এত খাবার থাকতে মানুষ মাছের বমিকেও খাবার হিসেবে ব্যবহার করে? কি এমন আছে মাছের বমির মধ্যে? এমন অজানা অনেক প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। তিমি মাছের বমি এতটাই জনপ্রিয় যে এটি বিক্রি হয় কোটি টাকা দামে। তবে তিমির বমি কেন ভীষণ দামি জানলে অবাক হবেন। প্রায় সকল প্রজাতির তিমির বমি মানুষ নিত্য প্রয়োজনীয় অনেক কাজে ব্যবহার করে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে স্পার্ম হোয়েল। এই প্রজাতির তিমির মধ্যে তৈরি হয় অন্যতম মূল্যবান এই বমি। স্পার্ম হোয়েলের বমি বর্তমান বাজারে প্রতি কেজি বিক্রি হয় 2 থেকে 3 কোটি টাকায়। বিশ্বের এই বমির বিপুল পরিমাণ চাহিদাও রয়েছে। সমুদ্রে তিমি মাছ অনেক বেশি স্কুইড খেয়ে থাকে। এগুলো পরবর্তীতে তিমির পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে জমা হতে থাকে। প্রায় বছর খানেক হয়ে গেলে এই স্কুইডগুলা রূপান্তরিত হয় বমিতে। তিমি মাছের এই বমিকে অ্যাম্বারগ্রিসও বলা হয়। অ্যাম্বারগ্রিস তিমি মাছের অন্ত্রে দলা পাকানো থাকে। দীর্ঘদিন হয়ে গেলে তিমি মাছ তাদের মুখ থেকে এগুলা বের করে দেয়। তখন এই পদার্থটি থাকে মোমের মতো পিচ্ছিল। এটি এতটাই দুর্গন্ধযুক্ত যে এর গন্ধ আপনার নাকে আসলে মনে হবে কোনো প্রাণীর মলের গন্ধ। পিচ্ছিল এই পদার্থটি থেকে একসময় গন্ধ ধীরে ধীরে দূর হতে থাকে। তখন দেখতে অনেকটা কাদা মাটির মতো মনে হয়। পরবর্তীতে সমুদ্রের ঢেউয়ের কারণে এটি পানি থেকে একসময় ভেসে আসে সমুদ্রের তীরে। দলা পাকানো এই পদার্থটি তখন শক্ত আকার ধারণ করে। একসময় এটি এতটাই শক্ত হয় যে ধরলে মনে হয় শক্ত কোনো পাথর। তখন এর থেকে সুগন্ধি ছড়াতে থাকে। অ্যাম্বারগ্রিসের সবচেয়ে বেশি ব্যবহার হয় সুগন্ধি ও ঔষধ তৈরিতে। গবেষণায় জানা যায় তিমি মাছের এই বমিতে থাকে উচ্চমানের অ্যালকোহল। বহু মূল্যের অনেক সুগন্ধি তৈরিতে তিমি মাছের এই বমি ব্যবহার করা হয়। এদের গুণাগুণও বেশ চমকপ্রদ। ঔষধ তৈরিতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। এই বমি অন্যতম ব্যবহার করা হয় শারীরিক সমস্যা সমাধানে। অনেকে এটি খাদ্য হিসেবে ব্যবহার করলেও এটি বিপজ্জনক বলে মন্তব্য করছেন বিজ্ঞানীরা। প্রতিনিয়ত যতই এর চাহিদা বাড়ছে ততই এটি দুষ্প্রাপ্য হয়ে উঠছে। কারণ মূল্যবান হবার কারণে অনেক অসাধু ব্যবসায়ী তিমি মাছ শিকার করে এর বমি বের করে বিক্রি করার চেষ্টা করে। কিন্তু তিমির বমি হিসেবে পরিচিত অ্যাম্বারগ্রিসের বিক্রিও নিষিদ্ধ। এক কথায় যা আইনের লঙ্ঘন। তাই বর্তমানে এই প্রজাতির তিমি মাছ শিকারে ব্যাপক বিধিনিষেধ রয়েছে। বিজ্ঞানীরা তাই তিমি মাছের এই বমিকে ভাসমান সোনাও বলে থাকেন। দুষ্প্রাপ্য এই বমি যেহেতু সুগন্ধি তৈরিতে ব্যাপক ব্যবহৃত হয় সেহেতু অনেক কোম্পানি এখন অ্যাম্বারগ্রিসের বিকল্প উপায় খুঁজছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মিমো পান্ডা নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।